বিহারে এনডিএ ঝড়, নীতিশের প্রশংসায় তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিহারের মানুষকে অভিনন্দন, তাদের যে সরকার প্রাপ্য সেই সরকারই পেয়েছেন। সবচেয়ে প্রশংসিত ভদ্র রাজনীতিবিদ নীতিশ কুমার। নীতিশ কুমার নির্ভরযোগ্য, পরীক্ষিত, সফল মুখ্যমন্ত্রী। মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন নীতিশ কুমার। নীতিশের সঙ্গে যে ব্যক্তি ও দল আছে তাদের সবাইকে কুর্নিশ। নীতিশ কুমারকে প্রশংসায় ভরিয়ে দিয়ে এক্সপোস্ট করেছেন শত্রুঘ্ন সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহার সেই পোস্ট রেখেছি আপনাদের সামনে, যেখানে নীতিশ কুমারকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। নিজের ছবি দিয়ে পোস্ট করেছেন, আপনাদের সামনে রেখেছি তার বক্তব্য এবং নীতিশ কুমারের সঙ্গে তার ছবি দিয়ে পোস্ট করা সেই বক্তব্য রেখেছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এক্সপোস্ট করেছেন তিনি শত্রুঘ্ন সিনহা। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে ট্যাগ করেই পোস্ট করেছেন শত্রুঘ্ন সিনহা, তৃণমূল সাংসদ। শত্রুঘ্ন সিনহার মন্তব্য এটা আমাদের দলের মন্তব্য নয়, এবং সেখানে দাঁড়িয়েও আমরা যখন দেখতে পাচ্ছি প্রায় 45টার বেশি আসনে যেখানে খুব কম মার্জিনে জয় পরাজয়ের ফয়সালা হয়েছে, কোথাও হয়তো দেখা যাচ্ছে 100 ভোটের কম ব্যবধানে, কোথাও হয়তো 500 ভোটের কম ব্যবধান, সেখানে ভোটার ডিলিট হয়ে গিয়েছে, কোথাও 15,000, কোথাও 20,000, কোথাও 30,000। অর্থাৎ নির্বাচন কমিশন যে চুরি করে বিজেপিকে জিততে সহযোগিতা করেছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। সেই জায়গায় দাঁড়িয়ে এই মন্তব্য শত্রুঘ্ন সিনহা কেন করলেন তার ব্যাখ্যা এক শত্রুঘ্ন সিনহা নিজে দেবেন। দল বিষয়টা নিশ্চিতভাবে পর্যালোচনা করছে, কিন্তু তার সাথে সাথে এটা যে কোনো মানুষেরই মনে রাখা উচিত, যখন কেউ নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে যান তার অনেক রেসপন্সিবিলিটি থাকে। গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি অলসো। এটা সব ধরনের জনপ্রতিনিধিদেরই মনে রাখা উচিত যে আমার কোনো মন্তব্যে আমার দলের সহকর্মীরা যেন আঘাতপ্রাপ্ত না হন, আমার কোনো মন্তব্যে যেন আমার দলের যারা নেতৃত্ব রয়েছেন তারা বিড়ম্বনায় না পড়েন, সেই বিষয়ে সকলেরই সচেষ্ট থাকা উচিত। তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নীতিশ কুমারকে, একেবারে ট্যাগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূলকে। সেই পোস্ট রেখেছি আপনাদের সামনে। কনগ্রাচুলেশন, দেখতেই পাচ্ছেন প্রথম শব্দই তার এটা। বিহারের মানুষকে অভিনন্দন, তাদের যে সরকার প্রাপ্য সেই সরকারই পেয়েছেন। সবচেয়ে প্রশংসিত ভদ্র রাজনীতিবিদ নীতিশ কুমার। নীতিশ কুমার নির্ভরযোগ্য, পরীক্ষিত, সফল মুখ্যমন্ত্রী। মানুষের প্রত্যাশা পূরণ করতে পেরেছেন নীতিশ কুমার। একেবারে এই শব্দবন্ধ ব্যবহার করে যেভাবে পোস্ট করেছেন তার যে বয়ান সেটাই রেখেছি আপনাদের সামনে, এবং সেই সঙ্গে প্রশংসায় ভরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে পোস্ট করেছেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। আজকে পার্টি টিএমসি পার্টির বিরুদ্ধে গিয়ে, পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে আপনি সত্যি কথাটা বলার সাহস রেখেছেন। আজকে আপনি বলেছেন যে বিহারের যে জয়, আপনি ভূয়সী প্রশংসা করেছেন নীতিশ কুমারজিকে, দ্য লংগেস্ট টার্মিং চিফ মিনিস্টার, ট্রাস্টেড এবং টেস্টেড। আমি জানি না মুখ্যমন্ত্রী, আজকে আপনার যে দ্বিচারিতা, আপনি এবং আপনার পার্টি এবং ইন্ডি জোট যে দ্বিচারিতা করে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, যে সরকার কোনো কাজ করেনি, এনডিএ সরকার কোনো কাজ করেনি, এসআইআরটা ভুল, এসআইআর হওয়া উচিত নয়, আজকে সম্পূর্ণ এগেনস্টে গিয়ে নীতিশ কুমারজির ভূয়স প্রশংসা করলেন। এবং এটাও ভুললে চলবে না শত্রুঘ্ন সিনহাজি, বিহারে সব থেকে বেশি ভোট পেয়েছে কিন্তু বিজেপি। এবার রাজা রামমোহন রায়কে নিয়ে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রীর মন্তব্যে বিতর্ক। রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন, ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন রামমোহন রায়। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমারের মন্তব্যে তুমুল বিতর্ক। মন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস। যারা ব্রিটিশদের দালালি করেছেন তারাই রামমোহনকে দালাল বলছেন। পাল্টা আক্রমণ তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী। ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন রামমোহন রায়। রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রীর এহেন মন্তব্যে তুমুল বিতর্ক। কি বলেছেন তিনি, দেখুন। बंगाल से आगे बढ़ते तो संताल पकड़ आता था, आज तो वो झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्य चल रहा था,
और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था उसको रोकने का साहस यदि किसी ने किया था तो बिरसा मुंडा ने किया था। यानी संतान को बचाने का काम, आदिवासी समाज को बचाने का काम किया था तो बिरसा मुंडा ने किया था। যারা স্বাধীনতা আন্দোলন সম্পর্কে অবহিত নন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই যারা জানেন না, তারাই এই রকম মন্তব্য করেন। বিজেপির এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন কুণাল ঘোষ। যেভাবে রাজা রামমোহন রায় বাংলার গর্ব, বাংলার নবজাগরণের অন্যতম প্রতীক, ভারতবর্ষের গর্ব, সমাজ সংস্কারক রামমোহন রায়কে যেভাবে ব্রিটিশের দালাল বলেছেন, আমরা তীব্র প্রতিবাদ করছি। অ্যাকচুয়ালি ব্রিটিশ বিরোধী লড়াই, বাংলার নবজাগরণ, ভারতবর্ষের জেগে ওঠা, এগুলোর সঙ্গে এই বিজেপি ঘরানার লোকদের বিন্দুমাত্র সম্পর্ক নেই। সেই কারণেই তারা এই ধরনের কথাবার্তা বলতে পারেন, অথবা তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার মনীষীদের অপমান করছেন, বাংলার মাটিকে অপমান করছেন। অর্থাৎ কুণাল ঘোষ বলছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপির নেতারা বাংলার মাটিকে, বাংলার মানুষকে অপমান করছেন। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমারের মন্তব্যে তুমুল বিতর্ক। রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন, ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন রামমোহন রায়। আরো একবার আপনাদের সামনে রাখবো মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার ঠিক কি বলেছেন, দেখুন। बंगाल से आगे बढ़ते तो संताल पकड़ आता था, आज का वो झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्य चल रहा था और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राम मोहन राय भी थे, वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था उसको रोकने का साहस यदि किसी ने किया था तो बिरसा मुंडा ने किया था। यानी संतान को बचाने का काम, आदिवासी समाज को बचाने का काम किया था तो बिरसा मुंडा ने किया था। রাজ্য বিজেপি সভাপতি তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিকদা, তৃণমূল এই বক্তব্যের তীব্র নিন্দা করে বলছে বিজেপি উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলার মনীষীদের অপমান করছে, বাংলার নবজাগরণ, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই সম্পর্কে অবহিত নয় বিজেপি। দেখুন, তৃণমূল কংগ্রেস যদি এটা নিয়ে তীব্র আক্রমণ করে, সেই তীব্র আক্রমণকে আমি সমর্থন করছি এবং এর বিরুদ্ধে আক্রমণ হওয়া উচিত। ওনার ইতিহাস জানা উচিত, কোন প্রেক্ষিতে উনি রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ টেনে এনেছেন সেটা তাকে বুঝতে হবে। বাংলার ইতিহাস থেকে পড়তে হবে, স্বাধীনতা আন্দোলনের ইতিহাস থেকে পড়তে হবে। এর আগেও আরেকটি বিষয় বিতর্ক শুরু হয়েছিল, সেটা একটি মিথ, যে রবীন্দ্রনাথ জনগণ মন অধি গানটি লিখেছিলেন পঞ্চম জর্জকে উদ্ধৃত করে। আমি তখনও তার প্রতিবাদ করেছি, এটা ঠিক নয় এবং এই ভ্রান্তি থেকে এই প্রজন্মের অনেক মানুষ মুক্ত নন, এই মিথ থেকে। এটা একটা ব্রিটিশদের পরিকল্পিত চক্রান্ত। রবীন্দ্রনাথ এই গান কোন পঞ্চম জর্জের উদ্দেশ্যে লেখেননি, সেটা পরবর্তীকালে 1937 সালে পূর্বাশা পত্রিকায় এবং 1939 সালে বিচিত্রা পত্রিকায় রবীন্দ্রনাথ তীব্র ঘৃণা নিয়ে এবং অত্যন্ত ক্ষুব্ধ হয়ে রবীন্দ্রনাথ তার অবস্থান স্পষ্ট করেছিলেন এবং লিখেছিলেন। বিভিন্ন সময় বিভিন্ন মানুষ এ ধরনের কথা বলে থাকেন। যে কালখণ্ডে রাজা রামমোহন রায়ের জন্ম হয়েছিল, সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের যে ভূমিকা, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে তার অবহিত হওয়া, অজস্র ভাষার বিভিন্ন পত্রিকা তার বাড়িতে আনানো এবং সম্পূর্ণ বিপরীত অবস্থানে দাঁড়িয়ে তার যে অবদান, সেটা সারা ভারতবর্ষের মানুষ স্বীকার করেন। এখন রাজনৈতিক দলে তো অনেক মানুষ আছেন, অনেকে সমীকরণে মন্ত্রী হন। ওনার ভুল যাতে সংশোধন করে দেওয়া যায়, ভবিষ্যতে উনি যাতে কিছু না বলেন, তার জন্য আমি কেন্দ্রীয় নেতৃত্বকে জানাবো। তবে যেভাবে তৃণমূল বিষয়টি উপস্থাপন করছেন সেটা ভুল, সেটা পরিকল্পিত।
আমার যেটা অবস্থান সেটা হলো এই বক্তব্যের প্রতিবাদ হওয়া উচিত, তীব্র প্রতিবাদ হওয়া উচিত। রাজা রামমোহন রায়ের অপমান বাংলার মানুষ নয়, ভারতবর্ষের কোনো সুস্থ, স্বাভাবিক, শিক্ষিত, সচেতন মানুষ করবেন না। সামাজিক অবস্থান সম্পর্কে বা ব্রিটিশ ইন্ডিয়ায় ভারতের শিক্ষা ব্যবস্থা কোথায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে রাজা রামমোহন রায় বিদ্যাসাগরদের যে অবস্থান সেটা অনেকের জানা। আজকে অনেকে প্রগতিশীল ছিলেন, একসময় বিদ্যাসাগরের মূর্তি বানানো হচ্ছিল এই রাজ্যে, বলা হয়েছিল বিদ্যাসাগরকে ফরমিডেবল ব্রিটিশ এজেন্ট, তো সেটা হয়েছিল। ধন্যবাদ শ্রমিকদা। রাজা রামমোহন রায়কে নিয়ে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রীর মন্তব্যে তুমুল বিতর্ক। রামমোহন রায় ব্রিটিশদের দালাল ছিলেন, ভারতীয়দের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন রামমোহন রায়। মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমারের এই মন্তব্যে কি বলেছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রাখবো আপনাদের সামনে। ভালো খিল্লির মতো কথা, তারা ভালো করে জানে না, না জেনে শুনেই এরকম মন্তব্য সমস্ত করছেন, এগুলো অত্যন্ত দুর্ভাগ্যজনক। কারণ রাজা রামমোহন রায় শুধু বাংলার নয়, সমস্ত ভারতবর্ষেরই একজন মানে কি বলবো, অস্ত বড় চিন্তাবিদ ছিলেন। অত বড় একটা মানুষ, ওই বাপের একটা মানুষ, তার সম্পর্কে এরকম আলগা কথা বলা, এটা একদম মানে ভালো খচিত, হাস্যকর। রামমোহন রায় নিয়ে মন্তব্য করে তুমুল বিতর্কে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষা মন্ত্রী ইন্দর সিং পারমার, তিনি ঠিক কি বলেছেন আরো একবার আপনাদের সামনে। बंगाल से आगे बढ़ते तो संताल पकड़ आता था, आज तो वो झारखंड में, पहले बिहार में था। वहां तक अंग्रेजी शिक्षा के माध्यम से इस देश के लोगों की आस्था बदलने का दुष्चक्र चल रहा था, और जिसमें इस देश के कई सारे लोगों को फर्जी समाज सुधारक अंग्रेजों ने बना रखा था, जिसमें एक राजा राममोहन राय भी थे। वो भी अंग्रेजों के दलाल के रूप में देश में काम करते रहे हैं, और उन्होंने धर्मांतरण का जो चक्र चलाया था उसको रोकने का साहस यदि किसी ने किया था तो बिरसा मुंडा ने किया था। यानी संतान को बचाने का काम, आदिवासी समाज को बचाने का काम किया था तो बिरसा मुंडा ने किया था। আর এই মন্তব্যের সমালোচনা করে কি বলেছেন শিক্ষাবিদ পবিত্র সরকার, দেখুন। এ সম্বন্ধে সত্যি সত্যি মন্তব্য করার মতো মেজাজ আমার নেই, শুধু এইটুকু বলছি যে আজকাল মন্ত্রী হতে হলে শিক্ষিত হওয়ার দরকার নেই, আর ডিগ্রি থাকলে শিক্ষিত হয় না, এই দুটো জিনিসই প্রমাণিত হয় এই মন্ত্রীদের এই সমস্ত মন্তব্য থেকে। ফলে এ সম্বন্ধে বিস্তারিত মন্তব্য করার কিছু দরকার নেই। রামমোহন রায় কি ছিলেন তিনি জানেন না।